আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তপন স্যারের বইয়ে দশম অধ্যায়ের ভিত্তিক অংশের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে PV/2 ইজ ইকুয়াল টু RT গ্যাস সমীকরণে ভি কি নির্দেশ করে। আমরা জানি PV ইকুয়াল টু nRT। তো এই সূত্র যদি আমরা মিলাই তাহলে PV/2 ইজ ইকুয়াল টু RT, অর্থাৎ PV equal to 2RT। এখানে দেখানো হয়েছে যে 2 মোল, অর্থাৎ 2 মোল গ্যাসে 10 ক 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরিপৃষ্ঠে উঠে আসার সময় এর আয়তন 8 গুণ হয়। বায়ুমণ্ডলের চাপ h মিটার উচ্চতার পানি স্তম্ভের সমান হলে হ্রদের গভীরতা কত? এখানে ধরলাম হ্রদের তলদেশে আয়তন V2 is equal to V, এ আয়তন হ্রদের উপরিতলে আসলে V1 is equal to হচ্ছে 8V। আর হ্রদের উপরিতলে বলা হয়েছে বায়ুমণ্ডলের চাপ h মিটার উচ্চতার পানিস্তম্ভের সমান। h মিটার উচ্চতার পানিস্তম্ভের সমান চাপ হচ্ছে E equal to H rho Z। এখানে h হচ্ছে পানির স্তম্ভের উচ্চতা, রো হচ্ছে পানির ঘনত্ব এবং জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে P1 is equal to হবে h রো জি এবং P2 এখানে হবে h রো জি। যদি আমরা ধরি হ্রদের উচ্চতা হচ্ছে h, তাহলে যোগ h রো জি। এখন আমরা বয়েলের সূত্র থেকে বলতে পারি P1 V1 equal to P2 V2, অর্থাৎ h rho g into 8V equal to h rho g plus h rho z into v। উভয় পক্ষ থেকে v আমরা যদি পাই, এখানে rho g rho g rho g rho g, or 8h is equal to h plus h। তার মানে h equal to 8h minus h equal to 7h। 10, ক, 19 এবং 20 নম্বর প্রশ্ন উদ্দীপকে বলা হয়েছে 30°C তাপমাত্রার কোনো গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন 3 গুণ করা হলো। 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকটি নিচের কোন সূত্রকে সমর্থন। এখানে যেহেতু স্থির চাপ বলা হয়েছে, অবশ্যই উত্তরটা হবে চার্লসের সূত্র। গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত? যেহেতু চার্লসের সূত্র, তার মানে চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি T1/V1 equal to T2/V2। এখানে T1 is equal to 30°C, অর্থাৎ 303 কেলভিন, এবং V1 equal to হচ্ছে, আমরা যদি V ধরি, V2 is equal to হচ্ছে 3 মানে 3 T2। তাহলে T2 equal to হবে T1/V1 into V2। T1 হচ্ছে 303 এবং V1 হচ্ছে V2 হচ্ছে 3। হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস এবং 909 minus 273 হচ্ছে 636 ডিগ্রি সেলসিয়াস। 10, ক, 21 এবং 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পিভি বনাম পি লেখচিত্র দেখানো হয়েছে, লেখচিত্রটি কোন সূত্রকে সমর্থন করে। যেহেতু এখানে তাপমাত্রা স্থির, তাহলে অবশ্যই বয়েলের সূত্রকে সমর্থন করে। এবং এ এবং বি বিন্দুতে 22 নম্বরে বলা হয়েছে এ এবং বি বিন্দুতে গ্যাসের আয়তনের অনুপাত কত। তাহলে এ বিন্দুতে আমাদের চাপ হচ্ছে 1,
এবং পিভি এর মান হচ্ছে 200। এখানে বি বিন্দুতে পিভি এর মান হচ্ছে 200 এবং পি এর মান হচ্ছে, তাহলে এই বিন্দুতে আমরা পাই EV equal to 200, E যেহেতু 1, তাহলে V is equal to 200। এই বিন্দুতে EV equal to 200, P equal to যেহেতু আমরা 2 পাই, তাহলে 2V is equal to হচ্ছে 200, V equal to হচ্ছে এখানে 1। তার মানে এই দুটো অনুপাত পাই 200 অনুপাত 100 equal to 2 অনুপাত 10 ও 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি নির্দিষ্ট ভরের শুষ্ক বায়ুর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হচ্ছে 100 সিসি। যদি উক্ত শুষ্ক বায়ুকে স্থির চাপে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হয় তবে আয়তন কত? যেহেতু স্থির চাপে বলা হয়েছে তার মানে এটা চার্লসের সূত্র। এর অর্থ আমরা বলতে পারি যে V1 divided by T1 is equal to V2 divided by T2। এখানে V1 দেওয়া আছে হচ্ছে 100 সিসি, T1 দেওয়া হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন, T2 দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস বা 100 সিসি divided by 293 into 323 কেলভিন, 110 সিসি। 10 ও 27 নম্বর অঙ্কে বলা হয়েছে টি তাপমাত্রা 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না বায়ুর চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। চূড়ান্ত তাপমাত্রা কত? যেহেতু এখানে তাপমাত্রা, চাপ এবং আয়তন সবই পরিবর্তন হয়েছে, তাহলে সমন্বয় সূত্রটা এখানে করতে হবে। সেটা হচ্ছে P1 V1 by T1 equal to P2 V2 divided by T2। এখানে তাপমাত্রা T1 is equal to দেওয়া হচ্ছে T, আয়তন V1 equal to আমরা V ধরে নিই, চাপ T1 equal to আমরা P ধরে নিই এবং T2 equal to আমরা জানি না, V2 is equal to হচ্ছে 2V হবে ও চাপ P2 is equal to P। তাহলে এই P divided by T1 equal to 2P into 2V divided by T। তাহলে এখান থেকে আমরা পাই P আমরা বাদ দিয়ে দিই, P আমরা বাদ দিয়ে দিই, তাহলে আসে হচ্ছে 1 by T1 equal to 4 divided by T2, অর্থাৎ T2 equal to 4T1, তার মানে 4। 10 ও 29 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 কিলোপ্যাসকেল চাপে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 0.25 মিটার কিউব হয়। আবার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন 0.5 মিটার কিউব হলে গ্যাসটির চাপ কত? এখানে তাপমাত্রা একই ছিল, তাপমাত্রা একই থাকলে আমরা বয়েলের সূত্র ইউজ করি, অর্থাৎ P1 V1 equal to P2 V2। এখানে P1 equal to হচ্ছে 80 কিলোপ্যাসকেল, 0.25 মিটার কিউব, P2 হচ্ছে 0.5 মিটার কিউব। আমাদের P2 জানা, তাহলে P2 is equal to হবে P1 V1 by 3। তাহলে P1 হচ্ছে 80 কিলোপ্যাসকেল into V1 হচ্ছে 0.25 মিটার কিউব, V2 হচ্ছে 0.5 মিটার। এখানে হবে 40 কিলো প্যাসকেল।
10 ক 30 নম্বর অঙ্কে বলা হয়েছে একজন প্রহরী হ্রদের তলদেশে কাজ করার সময় 2 সেন্টিমিটার কিউব আয়তনের বুদবুদ উপরের দিকে প্রবাহিত হচ্ছে। পানির উপরিতলে বুদবুদের আয়তন 4 সেন্টিমিটার কিউব হয়, যদি বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার পানির উপরের চাপের সমান হয় তবে হ্রদের গভীরতা কত? এখানে বলা হয়েছে যে কাজ করার সময় 2 সেন্টিমিটার কিউব আয়তনের বুদবুদ উপরের দিকে প্রবাহিত হচ্ছে, পানির উপরিতলে বুদবুদের আয়তন হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ প্রথমে 2 সেন্টিমিটার কিউব ছিল, তারপর 4 সেন্টিমিটার কিউব হচ্ছে, অর্থাৎ V1 ইকুয়াল টু হচ্ছে 2 সেন্টিমিটার কিউব এবং V2 হচ্ছে 4 সেন্টিমিটার কিউব। এখন V1 যদি V হয় তাহলে V2 হচ্ছে 2V। এখন বলা হয়েছে ধরি এই বুদবুদ উপরে উঠে দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ 2 সেন্টিমিটার কিউব ছিল, সেটা উপরে উঠে 4 সেন্টিমিটার কিউব হয়েছে। V1 ইকুয়াল টু V এবং V2 ইকুয়াল টু হচ্ছে 2V। এখন বলা হয়েছে যদি বায়ুমণ্ডলীয় চাপ 10 সেন্টিমিটার কিউব পানির চাপের সমান হয়, মানে বায়ুমণ্ডলের যে চাপ সেটা E2 ইকুয়াল টু হবে H ও G। এখানে E2 ইকুয়াল টু হচ্ছে H ও G। H হচ্ছে 10 মিটার, রো হচ্ছে পানির ঘনত্ব এবং G হচ্ছে 9.8। হ্রদের গভীরতা কত? তাহলে হ্রদের গভীরতা H হলে সে তলদেশে চাপ দিবে P1 H ও G প্লাস 10 ইন্টু রো ইন্টু G। এখন যেহেতু তাপমাত্রা সমান ছিল তাহলে T1 V1 ইকুয়াল টু T2 V2। P1 হচ্ছে H রো G প্লাস 10 রো G ইন্টু V1 হচ্ছে V এবং P2 হচ্ছে 10 ইন্টু রো ইন্টু G আর হচ্ছে V2 হচ্ছে 2V। প্রদত্ত থেকে আমরা V কেটে দিই, তারপর রো জি যদি আমরা কমন নিই তাহলে হয় H প্লাস 10 ইকুয়াল টু 10 রো জি। রো জি আমরা যদি কেটে দিই তাহলে H ইকুয়াল টু হবে 20 মাইনাস 10, অর্থাৎ H ইকুয়াল টু হচ্ছে 10 মিটার।